হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সব্যসাচী ব্লাউজের ফরমার কিভাবে বানাবে। তো আমি সূত্র সহ তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি, তো আমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো আমি একটা পেপার নিয়েছি। এই যে পেপারটা উপর থেকে দেখো সোজা 15তে আমি কিন্তু একটা মার্কিং করছি। তো 15তে দাগ টেনে নিচ্ছি 15 থেকে। এবার আমি এই লম্বাতে তোমাদের 5.5 থেকে 5.5-এর মধ্যে রাখবে। তারপরে দেখো এই যে 5.5 থেকে সোজা 6 একটা পয়েন্ট করে নেবে। এবার এই যে এই 15 থেকে এই সোজা 6-এও একটা পয়েন্ট করে নেবে। এবার এই যে এই পয়েন্ট পেলে 6-এ, এই পয়েন্টটা এখান থেকে কিন্তু সোজা 9-এ মেলাবে। 9-এ মেলাবে, তারপরে 9-এর পরে একটা কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবে। 9 হচ্ছে ফিটিংস লাইন, 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার এটা কিন্তু সোজা দাগ টেনে দেবে। তো সোজা দাগ টানা আমার হয়ে গেল। তো এবার দেখো এই যে 9.5 থেকে নিচে 1/2 ইঞ্চি কম রেখে মানে 9-এ একটা মার্কিং করব। আর এটা হচ্ছে ফিটিংস লাইন, আর তারপরে আবার 1.5 ইঞ্চি এক্সট্রা এটাও একটা মার্কিং করে নেবো, দিয়ে সোজা দাগ টেনে দেবো। তো দাগ টেনে দেওয়ার পর দেখো এবার আমার ড্রয়িং আঁকা হয়ে গেল। তো এবার আমি দেখো কোথায় কি পয়েন্ট করছি। ফার্স্টে আমি গলাটা বার করে নেব। তো গলার এখানে 2.5-এ তোমরা একটা মার্কিং করে নেবে। তো 2.5 থেকে সোজা টানবে তোমরা 8-এ, 8-9 যার যতটুকু গলা পড়তে মন হবে। একটু বড় গলায় হয় সব্যসাচী ব্লাউজে, তো আমি 8-এ মার্কিং করলাম। তো এখানে 8 থেকে 2.5 থেকে সোজা টানলাম, বক্স করে দিলাম, দিয়ে এইবার আমি একটা সুইট হার্টের শেপ করে দিলাম। তো দেখো এভাবে আমার শেপটা হয়ে গেল। তো এইবার কি করব সেটা দেখো। তো এবার আমি এই যে উপরের এই 15-এর এখান থেকে আমি 10 কিন্তু পয়েন্টের মাপ। তো এই পয়েন্টের মাপে আমি একটা মার্কিং করে নেব। তো মার্কিং করে নিয়েছি। তো 10 থেকে আমি কিন্তু 1.5 ইঞ্চি নিচে নামাবো। আর এই যে 10 থেকে এই লম্বায় 3.5-এ একটা মার্কিং করে নেব। তো সোজা 3.5-এ আমি দাগ টেনে দিলাম। এবার এই যে 10 থেকে নিচে যে 1.5 ইঞ্চি নামিয়েছি, এখান থেকেও আমি 3.5-এ আবার লম্বা করে একটা দাগ টেনে নিলাম। তো এই দাগ দুটো টানা আমার কমপ্লিট। এইবার আমি দেখো বগলের এই যে ফিটিংসের মাপ নিয়েছি, এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা টেকিন মানে মাপ করে নেব। তো বগলটা ডট ডট দিয়ে এভাবে বার করে নিয়েছি। তারপরে দেখো এই 1.5 ইঞ্চি মাপ থেকে এখান থেকে আমি সোজা কিন্তু এই যে পয়েন্টের মাপ আছে, এই মাপ আমি কিন্তু টেনে মিলিয়ে দেব। তো আমার এটা মিলিয়ে দেওয়া হয়ে গেল। আর এই যে দেখো, তো এবার দেখো এই যে 3.5-এ আমি এখানে যে বক্স করে নিয়েছি, এই বক্সের এখান থেকে 1/2 ইঞ্চি নিচে নামিয়ে একটা পয়েন্ট দেব। তো এটা কিন্তু পয়েন্টের মাপ। তো এই 1/2 ইঞ্চি পয়েন্ট থেকে কিন্তু আবার ডট 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 দেবো, দিয়ে এই যে এই ওপরে ফিটিংসের মাপ নিয়েছি, এখান থেকে সোজা আমি দেখো ডট ডট দিয়ে টানবে। তোমরাও ঠিক এই 10 থেকে সোজা ডট 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 দিতে দিতে টানবে, একবারে দিতে যাবে না, তাহলে হবে না। ব্যাস, এই যে এটা হয়ে গেল। এইবার আমি ওপরে এই যে পয়েন্টের মানে 3.5-এ যে মাপ করেছিলাম, এটা দেখো ছুঁচ হয়ে আছে। তো এই ছুঁচটাকে আমাকে ঠিক করতে হবে, ওই জন্য আমি 1/2 ওপরে তুলবো। তোলার পরে এটাও আমি হালকা বেঁকিয়ে ডট ডট দিয়ে আমি এটা রাউন্ড শেপ করে দেবো। তো রাউন্ড শেপ করে দেওয়ার পর দেখো এইবার কিন্তু আমার হয়ে গেল পুরো সামনের পাটের ফরমার রেডি। তো এটা কাটিং করতে হবে ফার্স্ট। কাটিং করার পরে এখানে একটু কাটিং আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো পুরো কাটিংটা আমার হয়ে গেছে। তো কাটিংটা করার পর দেখো এই যে মিডিলের যে কাট আছে, এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে, মানে এইটা আমাকে একটু বাড়িয়ে কাটতে হবে। তো এটা আমি কিভাবে কাটছি সেটা তোমরা দেখো। এই যে একটা পেপার এই যে কোনাকুনি এইভাবে রাখবে, এটাকে বসাবে, বসিয়ে এটা পিন আপ করে নেবে। করে নেওয়ার পর দেখো নিচের লাইনটা পুরো দাগ টেনে নেবে। এবার নিচের লাইনটা দাগ টানার পর এই যে সোজা এই বিন্দু থেকে এই কোনার বিন্দু অবধি পুরোটা লাইন সোজা টানবে। তো সোজা লাইন টানা হয়ে গেল। এবার এই সামনের এই দিকটা হচ্ছে তোমার হুকের পয়েন্ট। তো এভাবেই কিন্তু
পুরোটা কেটে দেবে। মানে দেখো তারপরে আমি কি করছি, এবার 3.5 এই যে এখান থেকে আমি 10-এর এই যে সামনের এই হুকের ঘর যেটা, তো হুকের ঘর থেকে আমি কিন্তু 1/2 ইঞ্চি নিচে একটা দাগ টানছি। তো এই 1/2 ইঞ্চি থেকে এই যে 3.5 বরাবর একটু প্যাঁচা করে একটা টানছি। তো টানার পরে দাগ টানার পরে এই যে এইটুকু আমি কেটে নেব। কেটে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে মেলাবে। তো তোমরা এইভাবে আগে বসিয়ে পেপার কাটিংটা দেখে নেবে কেমন মিলছে। তো এইভাবে মেলানোর পর এটাও হয়ে গেল কিন্তু সব্যসাচী ব্লাউজের পুরো সামনের পার্ট রেডি। তোমরা যদি পিছনের পার্ট কাটতে চাও তাহলে সেম যেরকম করেছিলাম ওই রকমই করবে। আমি দেখো 1/2 ইঞ্চি টেনেছিলাম, সেই টানটা কিন্তু ওইটা 1/2 ইঞ্চি হয়ে যাবে, মানে এক্সট্রা রাখবে। একদম পিছনের পার্ট সামনের পার্ট একই ফরমারে হবে, শুধু সামনেরটা একটু অন্য রকমভাবে, এই যে যেভাবে আমি কাটিংটা করছি ঠিক সেইভাবেই তোমরাও কাটবে। তো এইভাবে কাটার পরে তোমাদেরকে আমি অন্য ভিডিওতে কিভাবে সেলাই করলাম না করলাম সব কিছু দেখাবো। তো এভাবে তোমরা ফরমার নিজেরা বানিয়ে নেবে, একদম সহজ নিয়মে সূত্র সহ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার এই কাটিংটা তোমাদের কেমন লেগেছে দেখো। আর আমি এটা 2 কালার দিয়ে বানিয়েছিলাম। পরের ভিডিওতে আমি এটা কিভাবে সেলাই করছি না করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো আমার কাটিং ডিজাইন তোমাদের কেমন লেগেছে, আর তোমরা সবাই কমেন্ট করে জানাবে।